আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় দিনী ভাই বোন বোনেরা, আজকে আমরা এমন একটি কোরআন থেকে আয়াত শিখব, এমন একটি আমল শিখব যে আমলের ব্যাপারে অনেকেই আপনারা প্রশ্ন করেছেন যে হুজুর আমাদের পিছনে অনেক শত্রু রয়েছে, শত্রু ক্ষতি করতে চায়। তো এমন প্রশ্ন অনেকেরই থাকে যে শত্রু থেকে বাঁচার উপায় কি, শত্রুর মুখটা কিভাবে বন্ধ করব। শত্রু বিভিন্ন সময় গালিগালাজ করে, ক্ষতি করে। তাই এমন আমল আজকে আমরা শিখব যে আমলটা আসলেই খুবই কম মানুষ এই বিষয় নিয়ে আলোচনা করেছে। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ উপকৃত হতে পারবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও দেখে আমল করতে পারে, এবং সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা যাতে করে প্রতিদিন এমন আমলগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকে আমরা এমন একটি আমল শিখব যে আমলটা হচ্ছে, আপনার যদি পরিচিত এমন শত্রু থাকে যারা সব সময় আপনার ক্ষতি করতে চায়, সর্ব অবস্থায় চায় যে আপনি একেবারে নিচু থাকেন, নিমজ্জিত থাকেন, আপনাকে অপমান করে, সবার সামনে গালিগালাজ করে, জুলুম অন্যায় অত্যাচার করে, এমন ব্যক্তি আপনার পরিবারের হতে পারে, আপনার শ্বশুরবাড়ির লোকজন হতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে, বা আপনার বন্ধু বান্ধব হতে পারে। মোট কথা আপনি চিনেন জানেন এমন ব্যক্তি যদি হয় চেনা জানা ভিতরে, তাহলে আপনি তার মুখটাকে বন্ধ করে দিতে পারবেন, তার জবানটাকে আপনি বন্ধ করে দিতে পারবেন আল্লাহ তাআলার কালামের এমন একটি আয়াত রয়েছে, সেই আয়াতের বরকতে। আজকে সেই আয়াত সম্পর্কে আমরা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রিয় দিনী ভাই বোনেরা, আমলটা করার নিয়ম হচ্ছে, কোনো ব্যক্তি যখন এমন শত্রুর দ্বারা কষ্ট পায়, যখন শত্রুর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তখন সেই শত্রু থেকে বাঁচবে কিভাবে? প্রথমত আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করতে হবে, আল্লাহ আমি এই শত্রুর দ্বারা এতটাই জুলুমের শিকার হচ্ছি, তুমি একে এমনভাবে শাস্তি দাও যেন সে আমার কাছে বা আমাকে কেন আর দুনিয়ার কাউকে যেন এমন জুলুম না করতে পারে, অন্যায় অত্যাচার না করতে পারে। আল্লাহ তাআলার কাছে এইভাবে সাহায্য চাইবেন, এরপরে এই আমলটা করবেন। আমলটা করার নিয়ম হচ্ছে, আপনি যেই শত্রুর দ্বারা আক্রান্ত, অর্থাৎ যেই শত্রু আপনাকে জুলুম করে, জুলুম অন্যায় অত্যাচার করে, সেই শত্রুকে আপনি একটু মাটি পড়বেন। এই মাটিটা পড়ে এরপরে তার মুখে ছিটিয়ে দিবেন। এই মাটিটা কোথা থেকে আপনি সংগ্রহ করবেন? এমন স্থান থেকে পবিত্র মাটি নেবেন যে স্থানে মানুষ সচরাচর কখনো পাড়া দিয়ে যায় না, পা ফেলে যায় না। মোট কথা পবিত্র মাটি, এবং সেখান দিয়ে মানুষ চলাচল করে না, এমন স্থান থেকে পবিত্র মাটি নেবেন। একটু পবিত্র মাটিটা ভালোভাবে রোদে শুকাবেন, শুকানোর পরে একটু গুঁড়া গুঁড়া দেখবেন যে গুঁড়া হয় কিনা। এমন মাটি অনেক সময় দেখা যায় দলা দলা থাকে বা শক্ত শক্ত চাকা চাকা থাকে, এমন নয়। আপনি এই মাটিটা যেমন ধরলেই যেন একবারে বালুর মতো হয়ে যায়, নরম পাউডারের মতো হয়ে যায়, এমন গুঁড়া গুঁড়া করবেন। এরপরে মাটিটা ভালো একটা পাত্রে নেবেন। পাত্রে নেওয়ার পরে আজকে যে আয়াতটা বলবো, এই আয়াতটা আপনি 7 বার পড়বেন। 7 বার মনে রাখবেন, 7 বার এক আধারে এই আয়াতটা পড়বেন। এরপরে যখন 7 বার পড়া হবে, এই আয়াতটা, এই যে আপনি মাটিটা রয়েছে, আপনার একটা পবিত্র পরিষ্কার পাত্র নিয়েছেন এবং পবিত্র মাটি নিয়েছেন এই পাত্রের ভিতরে। এরপরে 7 বার যে আয়াত পড়েছেন, আয়াত 7 বার পড়ার পরে এই মাটিটা আলতোভাবে ফু দিবেন, 7 বার ফু দিবেন। এইভাবে 7 বার ফু দিবেন। 7 বার ফু দেওয়ার পরে এরপরে এই মাটিটা আপনার যে শত্রু রয়েছে চেনা জানা, সেই শত্রুর মুখে ছিটিয়ে মারবেন। অর্থাৎ এখন প্রশ্ন থাকতে পারে যে হুজুর, আমি যদি তাকে এই মাটিটা এইভাবে ছিটিয়ে মারতে যাই, তাহলে সে রাগ হয়তো আমাকে আরো মারতে আসবে। দেখা যায় যে আমি আগে যতটুকু জুলুমের শিকার হয়েছি তার থেকে আরো বেশি জুলুমের শিকার হতে পারি। তার মুখে কিন্তু মারতে হবে, কিন্তু এমনভাবে মারবেন যেন সে বুঝতে না পারে। অর্থাৎ দুষ্টমির ছলে হতে পারে, তার সাথে আপনি একটা ভালো একটা সম্পর্ক করবেন, যে বড় ভাই হিসেবে হতে পারে, প্রতিবেশী হতে পারে। এমনভাবে করবেন যে আপনি মাটিটা যে এমনভাবে দূরে ফিক্কে মারবেন তার মুখে, যেন সে দুষ্টমি মনে করে, বা দুষ্টমির ছলে তার মুখে ফিক্কে মারবেন যেন বুঝতে না পারে। যদি আপনি বুঝতে পারে, তাহলে সে অন্য একটা ধারণা নিবে যে নিশ্চয় আমার উপর জাদুটোনা করেছে, কুফুরি কালাম করেছে, এমন মনে করবে। কিন্তু আপনি যে তার থেকে, তার অন্যায় অত্যাচার থেকে বাঁচতে চান, এই কালামে যে কোরআনের আয়াত, এই আয়াতের আমলের মাধ্যমে, সেটা হয়তোবা সে বুঝবে না, কিন্তু উল্টাটা বুঝবে, এবং আপনার উপরে দেখা যায় যে আরো চড়াও হবে। সে সময় আপনাকে মারতেও পারে। এজন্য আপনি একটু কৌশলতা অবলম্বন করবেন। কৌশল অবলম্বন করে এই মাটিটা একটু ছিটিয়ে দিবেন, বা হাতে নিলেন, পাউডারের মতো মাটি যেহেতু, এজন্য আপনি একটু মুখে মেরে দিলেন। এইভাবে মুখে মেরে দিলেন যাতে সে বুঝতে না পারে। মোট কথা আপনার মুখে দিলেই হবে, আপনি যেভাবেই দেন না কেন মুখে একটু লাগালেই হবে। এইভাবে আপনি 7 দিন আপনি তার মুখে মারবেন যেন সে বুঝতে না পারে।
এইভাবে মারার পরে দেখবেন যে ইনশাআল্লাহ সে এমন অবস্থা আল্লাহ তাআলা এই আয়াতের বরকতে করবে যে আপনাকে যখনই কোনো কথা বলতে আসবে, গালি দিতে আসবে বা যে কোনো ধরনের জুলুম, অন্যায়, অত্যাচার মুখ ধরা করবে, জবান ধরা আপনাকে মানুষের সামনে অপমান করবে অথবা অন্যায় অত্যাচার করতে আসবে, তখনই আল্লাহ তাআলা এমনভাবে জবানটা বন্ধ করে দিবেন যে মুখে কেমন যেন তালা মারলে যেরকম মানুষ আর চাইলে কথা বলতে চায় কিন্তু পারে না, জবান বন্ধ, ঠিক এমন অবস্থা হয়ে যাবে। সে নিজে প্রকাশ করবে না কিন্তু এমন আশ্চর্য হয়ে যাবে যে কি ব্যাপার, তার সামনে আমি যাই অথচ কোনো কথাই আমার মুখ দিয়ে বের হয় না, কারণটা কি? সে একটা পর্যায়ে এসে আপনার কাছে ক্ষমা চাইবে এবং বুঝবে যে নিঃসন্দেহে আল্লাহ তাআলা এমন কিছু দিয়েছেন যার কারণে আমি তার সামনে যেয়ে কোনো কথা বলতে পারছি না, আমি তার সামনে গেলেই কেমন যেন মুখটা বন্ধ হয়ে যায়। এই কারণে আপনি এইভাবে আমলটা করবেন। ছোট্ট একটা আয়াত, 28 নম্বর পারা সূরা মুনাফিকুনের 4 নম্বর আয়াত আমি বলে দিচ্ছি, বাংলা উচ্চারণ সহ লিখে দিচ্ছি। আপনি কোরআন শরীফ দেখে দেখেও এই আয়াত পড়ে ফু দিতে পারেন অথবা মুখস্থ করে ফু দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আয়াতটা হচ্ছে ওয়া ইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহজারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। আবারও বলছি, সূরা মুনাফিকুন আয়াত নম্বর 4। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহজারহুম কাতালাহুমুল্লাহু আন্না ইউফাকুন। এইভাবে এই আয়াতটা আপনি 7 বার পড়বেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনি 100তে 100 ফলাফল পাবেন। তবে এই আয়াতের ওসিলা, এটা হচ্ছে ওসিলা, আর কার্যকারিতা দান করবেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার উপর ভরসা করবেন। ওই যে বললাম, এই আমলটা করার আগে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে নেবেন যে আল্লাহ, আমি এই ব্যক্তির দ্বারা আমি অন্যায় অত্যাচার শিকার হচ্ছি, জুলুমের শিকার হচ্ছি, মানুষের সামনে আমাকে অসম্মান করে, অপমান করে, সে শত্রুতাবশত আমার ক্ষতি করে, এইভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে এরপরে আপনি এই আমলটা করবেন। ইনশাআল্লাহ ফলাফল অবশ্যই পাবেন। আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে যে বান্দা কোরআনের আমল করে, আল্লাহ তাআলা সে আমল অবশ্যই 100তে 100 ফলাফল দিয়ে থাকেন। সে আমলের বদৌলতে কোরআনের এতটা কারামত রয়েছে। আপনি যখন এই আমলগুলো করবেন, শুধু এই আমল না, কোরআন দ্বারা যে আমলগুলো করা হয়ে থাকে, যে কোনো আমল যেগুলো করা হয়ে থাকে সেগুলোতে বান্দা 99% ফলাফল পেয়ে থাকে। ওই সমস্ত বান্দারা যারা অন্তর দিয়ে এইভাবে ভরসা করে এটার দ্বারা আমি ফলাফল পাবোই পাবো, এমন ইখলাসের সাথে বিশ্বাস নিয়ে যারা আমল করে। কিন্তু অনেকে কমেন্ট করে থাকে বা অনেকে এই বিষয়টা বলে থাকে যে না, এটা ভুয়া, এটা দ্বারা কোনো কাজ হয় না, এমন অনেক বলে থাকেন। আর যারা এই কথা বলেন তাদের আল্লাহ তাআলার উপর ভরসা নেই, বিশ্বাস নেই। আর এই কারণেই তারা যেখানেই যায় সেখানে কখনো সফলতার মুখ দেখে না, সেখান থেকে শুধু তাদের একটাই অর্জন, ব্যর্থতা আর ব্যর্থতা। তাই আপনি যে কোনো কাজ করবেন আল্লাহ তাআলার উপর ভরসা নিয়ে, বিশ্বাস নিয়ে, ইনশাআল্লাহ সেই কাজে আপনি সফল হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন। যদি শত্রু থাকে, শত্রুকে কোরআনী এই আয়াতের আমলের মাধ্যমে ধ্বংস করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।